আসসালামু আলাইকুম। খুব দুঃখের সাথে জানাচ্ছি, বাগেরহাটের ওই ঘটনাটা এখন সাংবাদিকরা ডাইরেক্ট বলে দিল যে জেলখানায় স্বামী থাকায় সে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করছে। আমার যে কোনো কারণে আমার মনে হচ্ছে স্বামী সে আত্মহত্যা করছে, এটা ডাইরেক্ট বলা উচিত হয়নি সাংবাদিকদের। কারণ আগে যাচাই বাছাই করুক পুলিশ কর্মকর্তারা, পোস্টমর্টম করুক, তারপরে দেখুক যে সে সত্যি আত্মহত্যা করছে নাকি। এর পরে যদি অন্য কোনো কাহিনীও তো থাকতে পারে, কেউ মারতেও পারে তারে। আচ্ছা, এইবার যদি আত্মহত্যা করে থাকে তাহলে স্বামীর কারণে করে নাই, এইটুকু আমি একেবারে 70% শিওর বলতে পারি। অন্য কোনো বিশাল কোনো কারণ আছে, সেই কারণ হয় পুলিশ উদ্ঘাটন করতে পারবে, অন্যথায় পারবে না। হয়তো সে নিজেই জানে যে কিসের জন্য সে মরছে। স্বামী জেলখানায় এই 11 মাস কি 1 বছর, এর জন্যই একটা করে অল্প বয়সী মেয়ে মারা যাবে, তার এমন কোনো সমস্যায় পড়েনি যে তার মারা যেতে হবে। তার সে একটা ছাত্রলীগের সভাপতির বউ, তার নিশ্চয়ই টাকা পয়সা আছে, 15টা বছর দল ক্ষমতায়, সে কন্ট্রাক্টারি করুক, যেভাবে হোক 2 পয়সা কামাইছে। তা কামালি সে একেবারে না খায় মরে আসছে না, তার চেয়ে বহুত গরিব ঘরের ছেলেরা 2 বছর 3 বছর 5 বছর 10 বছর জেলে আছে, তার বউরা বাইসে আছে। আমার এই বয়স এখন পর্যন্ত শুনিনি স্বামী জেলে আর এই স্ত্রী সেই দুঃখে আত্মহত্যা করছে, এই আমি শুনিনি। তার 20টা মার্ডার কেস না, তার হলো যে এমন কোনো বড় বড় কেস না যে সে জীবনে বাইরে যেতে পারবে না, তাহলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। এইটা মোটামুটি আমি 2 টাকার লোক, এটা আমি মাইনে নিতে পারলাম না। আমার 70% শিওর আমি বলতে পারি, এই 100% বলতে দিলাম না, 70% অন্য কোনো কারণ, যদি আত্মহত্যা করে থাকে অন্য কোনো কারণ লুকায় আছে, হয় পুলিশ বের করতে পারবে, আর না সে যদি কারোর কাছে না বলে তাহলে বের করতে পারবে না। স্বামী জেলখানায় এই জন্য তার মরতে হবে হতাশাগ্রস্ত হয়ে। হতাশাগ্রস্ত হয় কে? যার কোনো উপায় নেই। হ্যাঁ, স্বামী জেলখানায়, সে 3 বেলা ভাত খাইতে পারতেছে না, তার বাড়িঘর দেখেন কত ভালো, বাড়িঘর দেখা লাগে না। একটা সভাপতি সেই ধরনের ফ্যামিলির না হলে তারা কেউ ছাত্রলীগের সভাপতি বানায় না, খয়রাতির ছেলের ছাত্রলীগের সভাপতি বানাবে না, ঠিক আছে? কোনো দলেই নেই ফকিরের ছেলেরে ছাত্রলীগের সভাপতি। তার বাপের আছে অনেক কিছু, সে নিজে 15 বছর সভাপতি, সে একবারে এমপির সাথে ঘটতেছে, তাই সেও কিছু করছে, টাকা পয়সা। দলদারিতার মানুষ এমনি করে না, বড় পদে থাকলে অবশ্যই কিছু টাকা পয়সা কামাইছে। তো তারপর ওই 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 হতাশাগ্রস্ত হয়ে স্বামী জেলে, তার জন্য তার মরতে হবে না, ইম্পসিবল, আমি বিশ্বাস করি না। এবার বাকি কাজ পুলিশের, আমি 2 টাকার লোক যেটুকু বুঝলাম সেটুকু বললাম।